এদিকে আমি পনির কেটে নিয়েছি আর লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তো ঘর থেকে পনিরগুলো দিয়েছিল আমাকে মা, গুয়াহাটিতে এসেছিল যখন আমি গুয়াহাটিতে গিয়েছিলাম। আর এক দাদা আমার পনিরের বিজনেস করে, বন্ডলদা। তো খুবই ভালো পনির দেয়, আর খেতেও খুব টেস্টি। যখনই ঘরে যাই আমি নিয়ে আসি। তারপরে দেখো এদিকে মটরশুঁটিও ছুলে নিয়েছি, মটরশুঁটিগুলোকে ছুলে নিয়েছি। তারপরে এদিকে পনিরগুলোকে অল্প ভেজে নেব। তার জন্য আমি পনিরের মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ইচ্ছা করলে তোমরা ভাজতেও পারো, নাও ভাজতে পারো, এটা তোমাদের চয়েস। তারপরে এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, হালকা করে অল্প ভেজে নিব। আর একবারে তো ভাজা যাবে না, তো অল্প অল্প করে ভেজে নিয়েছি। তো এদিকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ওই পনিরগুলোর মধ্যে এখন আমি অল্প গরম জল ঢেলে দেবো। গরম জল ঢেলে দিলে আর কি নরম হয় বেশি, তো খেতেও ভালো লাগে, টেস্টি লাগে। তারপরে দেখো কিছুক্ষণ সময় আমি জলে ডুবিয়ে রাখবো, ততক্ষণে আমি অন্য কিছু করতে থাকি। তারপরে দেখো এদিকে আমি টমেটো, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দারচিনি, তারপরে লং সব কিছু নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়ে দিয়েছি। তবে তেল দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিব তেজপাতা আর পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর দারচিনি সব কিছু ছেড়ে দেব। আর অল্প ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। তো ভাজলে আর কি কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে দেখো এখানে অল্প নাড়াচাড়া করছি। আর এদিকে আমি অল্প নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আবারও 5 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপরে দেখো এদিকে আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন ভাজা ভাজা হওয়ার পরে তারপরে আমি এখানে অল্প পেঁয়াজ বাটা আর অল্প রসুন আর আদা বাটা দিয়ে দিব, দিয়ে আবারও অল্প ভালো করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। তারপরে দেখো এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি তেজপাতাগুলি উঠিয়ে দিলাম। এখন আমি এটাকে পেস্ট করে নেব, তার জন্য আমি তেজপাতাকে উঠিয়ে দিয়েছি। তো এখন পেস্ট করে নিব। পেস্টও করে নিয়েছি, দেখো পেস্ট হয়ে গেছে। ইচ্ছা করলে তোমরা পাটাতেও বাটতে পারো, আজকাল তো পাটাতে কমই বাটে, তো মিক্সিতেই করে। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আবারও তেজপাতা দিলাম। এখন মটরশুঁটিকে অল্প হালকা করে ভেজে নেব। তারপরে দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজ আর টমেটো যেটা পেস্ট করেছি ওই পেস্টটা আমি ঢেলে দিব আর অল্প কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে, তেলটাও ছাড়ছে এখন। তারপরে এখানে আমি অল্প ওই মিক্সি থেকে লেগেছিল যেগুলো পেস্টটা অল্প ধুয়ে জল দিয়ে দিব। তারপরে জল দিয়ে অল্প চিনি দিয়ে দিব, নিরামিষ খাবার একটু চিনি দিলে ভালো লাগে, তো নাও দিতে পারো তোমরা, তো আমি দিলাম, ভালো লাগে খেতে আর কি। তারপরে চিনি দিয়েছি। তারপরে অল্প এটাকে ফুটতে দিব আর কি, ততক্ষণ যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি আর কি পনিরটাকে ছাড়বো না। তো অল্প ফুটে নিয়ে জাল হতে থাক। তারপরে দেখো ফুটে যাওয়ার পরে আমি পনিরগুলো ছেড়ে দিব। তারপরে দেখো একে একে আমি সব পনিরগুলো ছেড়ে দিচ্ছি। তারপর পনির দিয়ে ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু আমি কমিয়ে দিব আর অল্প জাল হতে দিব, তাহলে ভালো হবে আর কি। আর এখানে ইচ্ছা করলে তোমরা বাটার ঘি ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে বাটার ঘি কিছুই ইউজ করি নাই, এমনিতেই আর কি বানিয়েছি। ঘিটা দিলে একটু ভালো হয়, বেশি ঘি বা বাটার খেতে একটু আর অন্য টেস্ট আসে, কিন্তু আমি আর দেইনি। তারপরে দেখো আমার মটর পনির রেডি হয়ে গেছে। যে যেমন গ্রেভি খাইতে ভালোবাসো তেমনই গ্রেভিটা দিবে। তো আমারটা মোটামুটি গ্রেভি অনেকটাই হয়েছে, তো দেখতে কেমন হয়েছে বলবে। থ্যাংক ইউ।